এই গতকাল থেকে গোটা দেশের মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়েছে। সেটি হলো, আমরা জানি যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা শহর কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন একটি ভাস্কর্য, এটাকে আক্রমণ করা হয়েছে এবং ভাস্কর্য ভাঙা হয়েছে। এই ভাস্কর্য ভাঙার মাধ্যমে বাংলাদেশে বড় ধরনের একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতির মাধ্যমে সবচেয়ে দুঃখজনক যে বিষয়টি আমাদের জন্য হয়েছে সেটি হলো, আমরা সকলেই জানি এবং লক্ষ্য করছি যে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম সমাজ তারা উদ্ভূত এই যে সংঘাতমূলক পরিস্থিতি, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ থেকে ভাস্কর্য বিষয়ক একটি ঐক্যবদ্ধ ফতোয়া ইতিমধ্যে প্রচার করা হয়েছে। সেই সঙ্গে গত 5ই ডিসেম্বর বাংলাদেশের সম্মিলিত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আল হায়াতুল উলিয়ার সম্মানিত চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহর ডাকে বাংলাদেশের প্রায় সকল শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম একসঙ্গে বসে তারা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সম্মিলিত একটি পত্র প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে একটি প্রস্তাবনা তৈরি করেছেন এবং সেই প্রস্তাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা আলাপ আলোচনার একটি উদ্যোগ তারা গ্রহণ করেছেন এবং সেই উদ্যোগটি বাস্তবায়নের পথে। এই সময়ে যখন আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে চলমান এই বিতর্কটির সুন্দর একটি নিরসন আমরা আশা করছিলাম, ঠিক ওই সময়ে এভাবে রাতের অন্ধকারে কুষ্টিয়ায় নির্মিতব্য বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মাধ্যমে যে একটি অনভিপ্রেত পরিস্থিতি তৈরি করা হয়েছে, এটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক এবং অত্যন্ত নিন্দনীয়। এর সঙ্গেও আমি লক্ষ্য করলাম কেউ কেউ আমার নাম জড়াবার চেষ্টা করছে। আমি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাবে বলছি যে আমার কোনো বক্তব্যের মাধ্যমে বা আমার কোথাও কোনো কথায় আমি এভাবে আইন হাতে তুলে নেওয়ার কোনো কথা কোশ্চিনকালে আমি বলিনি এবং এটা কোনো দেশপ্রেমিক মানুষ, দেশের আইন এবং শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা প্রদর্শনকারী কোনো ব্যক্তি এটা করতে পারে না। সুতরাং আমি এমন কোনো কথা আদৌ বলিনি, বরং আমার বক্তব্য স্পষ্ট যে আমরা ভাস্কর্য ইসলামের দৃষ্টিকোণ থেকে ভাস্কর্য রাখা এটা নাজায়েজ এবং হারাম, সে কথা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি এবং আমরা আমাদের এই বক্তব্য স্পষ্ট করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনোদিন রাষ্ট্রীয় পর্যায়ে সক্ষমতা দান করেন তাহলে শরিয়ার আলোকে সকল কার্যক্রম আমরা ঢেলে সাজাবো এবং সেক্ষেত্রে কোনো ভাস্কর্য শরিয়ার আইনে পরিচালিত কোনো ভূখণ্ডে থাকতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ। সুতরাং এই যে কুষ্টিয়ায় যারা এই কার্যক্রম করেছে, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাবো যে এভাবে নিজের হাতে আইন তুলে নিয়ে দেশের মধ্যে একটি সংঘাতমূলক পরিবেশ তৈরি করার জন্য যারা দায়ী, এটার দায় শুধুমাত্র যেন তাদেরকে দেওয়া হয় এবং এর জন্য তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং এর সঙ্গে আমাদেরকে সংশ্লিষ্ট করে ওলামায়ে কেরামকে এক্ষেত্রে ঘায়েল করার অপচেষ্টা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল এবং আলেম বিদ্বেষী মহল। তারা যেন কোনোভাবেই এখানে সুযোগ নিতে না পারে। এর মাধ্যমে গোটা দেশে কিন্তু একটি সংঘাত ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা আমি করছি আশঙ্কা এবং সে বিষয়েও সংশ্লিষ্ট সকল মহলকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।